গোটা পৃথিবীর বিজ্ঞান যদি এক প্ল্যাটফর্মে আসে আর কোরআন সুন্নাহর সাথে বিরোধী হয়, তাহলে বুঝতে হবে কোরআন সুন্নাহ ঠিক, বিজ্ঞানের সিদ্ধান্ত ভুল। গোটা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে কোরআন সুন্নাহর কোন সিদ্ধান্তের বিপক্ষে কথা বলছে, বুঝতে হবে তাদের সকলের সিদ্ধান্ত ভুল। কোরআন সুন্নাহ যা বলেছে তাই ঠিক, আল্লাহ রসুল যা বলেছেন তাই ঠিক। এই এরকম অনড় বিশ্বাসের নাম হলো ঈমান। নড়বড়ে বিশ্বাসকে ঈমান বলে না। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার, যাদের কাছে ঈমান আছে, তারা সাকসেসফুল হয়ে গেছে, তারা সফল কাম যদি ঈমান অর্জন হয়। এজন্য বলছিলাম, যে কোনো বিশ্বাস, যে কোনো স্তরের বিশ্বাসকে ঈমান বলে না। এমন বিশ্বাস যে বিশ্বাসকে কোনো ঝড় ঝাপটা টলাতে পারে না, অনড় বিশ্বাস, চোখের দেখাকে সে অস্বীকার করতে পারে, আল্লাহ রসুলের কথাকে কখনো সে ভুল মনে করে না, এটার নাম ঈমান। উদাহরণ দিব আপনাদেরকে, দেব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, লা আদওয়া, ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। অথচ আপনারা বলেন তো দেখি, চোখের সামনে আমরা দেখি যে কারো যদি স্ক্যাবিজ হয়, চুলকানি হয়, তাহলে তার সাথে সুস্থ মানুষের মেলামেশার পরে তারও চুলকানি হয়ে যায়, আমরা দেখি না? বলেন না কেন? এটা আমাদের চোখের দেখা, এবং মেডিকেল সায়েন্সও বলে এটা আছে। তার মাইক্রোস্কোপ দিয়ে এভাবে সেভাবে গবেষণা করে দেখে যে না, আছে। বলেন না কেন? তো নবীজি যে বললেন নাই, এই যে আমাদের একটা প্রশ্ন না, ঠিক এই প্রশ্নটাই নবীজির এক সাহাবী নবীজিকে এই কথার উপরে করলেন। নবীজিকে কোশ্চেন থ্রো করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন নাই, অথচ আমরা যে দেখি, কি দেখি? দেখেন, সাহাবীর কিন্তু ঈমান দুর্বল নয়। সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছেন কেন? মনটাকে আরো বেশি ক্লিয়ার করবার জন্য। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর প্রিয় খলিল এবং নবী, নবীদের চেয়ে পাকাপোক্ত ঈমান পৃথিবীতে আর কারো আসবে নাকি? সুবহানাল্লাহ। তার ভিতরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান, সে তো অসাধারণ। আগুনে পুড়ে যেতে রাজি হয়ে গেছেন আল্লাহর জন্য, কিন্তু নিজের পথ থেকেও নড়তে রাজি হন নাই। এমন অটল বিশ্বাসধারী ঈমানদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, আয় আল্লাহ, আপনি যে পুনরায় আবার কিয়ামতের দিন মুর্দাদেরকে, মৃতদেরকে জিন্দা করবেন, জীবিত করবেন, চোখের সামনে দেখি সব মাটির সাথে মিশে একেবারে হাড় গোড়ো মাটি হয়ে গেছে। কয়েকশো বছর পরে যদি কোনো পুরনো কবরে আপনি হাত দেন, ওখানে মাটি ছাড়া কিছু পাওয়া যাবে? কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহ, আপনি কিভাবে একটু জীবিত করবেন, ওটা আমাকে একটু দেখান না আল্লাহ। আবদার, আল্লাহর কাছে কি করেছেন? আবেদন করেছেন, ইয়া আল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা তো আবদার করছেন, ইয়া আল্লাহ, আপনি একটু দেখান না কিভাবে আপনি জীবিত করবেন মুর্দাকে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আওয়ালাম তুমিন, কি তোমার কি বিশ্বাস হচ্ছে না? হযরত ইব্রাহিম বলেন, বালা, বিশ্বাস হবে না মানে কি বলেন? আপনি যা বলেছেন তা তো অবশ্যই হবে। ওয়ালাকিন, তবে লিয়াতমাইন্না কলবি, মনের একটু প্রশান্তির জন্য যদি একটু দেখাতেন তাহলে আরো বেশি মনটা ভালো লাগতো। এই আল্লাহ বলেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, 4টা পাখি নাও, 4 ধরনের 4টা পাখি নাও, নিয়ে এদেরকে জবাই করো, জবাই করে এদেরকে কাটো। যেমনভাবে খাওয়ার সময় আমরা ছিলি না, ছেলে টেলে গোশত কুটি কুটি করে কাটি না, এভাবে তুমি সবগুলোকে কাটো, কেটে এগুলাকে সব একদম মাখাও। কি করে ফেলো? একটা একটার সাথে মিলিয়ে ফেলো। 4 পাখির এখন কোনটার কি অংশ এটা আলাদা আলাদা নাই, মাখিয়ে ফেলো। তারপর এই পাখিগুলোকে নিয়ে তুমি 4টা পাহাড়ের ভিতরে রেখে আসো। মানে এই যে একসাথে তুমি মিলিয়ে ফেলেছো, তো 4টা পাহাড়ে যখন রাখবা, তো 4 পাহাড়ের মধ্যে কি একটা একটা করে পাখি গিয়েছে না সবগুলোর অংশ আছে? বলেন না কেন?
এখান থেকে একটা জিনিস মনে রাখবেন, এই আয়াত সামনে আসছে তার ভেতরে মনে রাখবেন, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কনফিউশন তৈরি করে। বাপ মুসলমান, মা মুসলমান, তার নিজের নামও মুসলমান, মুসলমানের নাম শুনলে মনে হয় মুসলমান, কিন্তু কিয়ামতের দিবস সম্পর্কে বিশ্বাস করে না, অবান্তর প্রশ্ন উত্থাপন করে। এরকম মুসলমানের বাচ্চা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে না নাই? নিজেকে বড় প্রগতিশীল মনে করে, একটা অবান্তর প্রশ্ন কোরআন সুন্নাহর বিপরীতে উত্থাপন করতে পারলে মনে করে না জানি কি হয়ে গেলাম রে, মুই কি হনু রে, ভাব সাবে উঠতে থাকে। ইয়তই আছে না নাই? হুজুর, কবরের উত্তর, প্রশ্ন উত্তর কিভাবে হবে? সবার কি কবর হচ্ছে? যারা ওই যে প্লেনে ক্র্যাশ করে ছড়িয়ে ছিটিয়ে গেল কয়েক মাইল ব্যাপী আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ঢেউগুলো ওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আরো শত শত মাইল দূরে নিয়ে গেছে, তো তাদের কবরের প্রশ্নোত্তর হবে কিভাবে? আছে না নাই? এই ধরনের প্রশ্ন উত্থাপনকারী মানুষ আছে না নাই? শরীর তো ছড়িয়ে ছিটিয়ে গেল, তো তাহলে তাদেরকে বসাবে কিভাবে কবরে? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, যখন কোনো মানুষকে দাফন করা হয়, আত্মীয় স্বজন সরে আসে, তখন দুইজন ফেরেশতা আসে, তাদের চোখগুলো নীল হয়, দেখেই ভয় লাগবে। তারা এসে ওই মুর্দাকে বসাবে, বসাবার পরে তাকে তিনটে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এগুলো প্রশ্ন করবে। তারপরে প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে তার জন্য এই এই এই, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তার জন্য, বুঝেননি মনে হয়? এই বিবরণগুলো নবীজির আছে না নাই? তো প্রশ্ন হলো, হুজুর যারা কবরেই যায়নি, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে তার দেহগুলো, সে আবার কিভাবে কি করবে? তার প্রশ্নটা, তার কবরের জবাবটা, সোয়াল জবাব কি হবে, কিভাবে হবে? অতএব ওই নবীজির তিরোধানের 100 বছর পরে, 200 বছর পরে, যে 150 বছর পরে যে মতামত তৈরি হলো, মুতাজিলাদের মতামত, যারা বিজ্ঞানের ভিত্তিতে কোরআন সুন্নাহকে বুঝতে চায়, কোরআন সুন্নাহর ভিত্তিতে বিজ্ঞান বুঝে না, বরং কোরআন সুন্নাহকে বিচার করে কিসের নিক্তিতে? বিজ্ঞানের নিক্তিতে। করা দরকার ছিল বিজ্ঞানকে কিসের নিক্তিতে? সেটা করতো না, যুক্তি দিয়ে কোরআন হাদিস বুঝতো। এরা অস্বীকার করে দিল যে না না না, কবরের আযাব টাজাব এগুলো হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? যুক্তিতে ধরে না। তো ওই রকম যুক্তিবাদী মানুষ, এটা যুক্তি না কুযুক্তি? আল্লাহ আল্লাহ রসুলের বিপরীতে যে যুক্তি দাঁড়ায়, বুঝতে হবে ওটা যুক্তি না, ওটা কি? কুযুক্তি। যেমন আমাদের আব্বা জান এবং আম্মা জানকে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন, সর্বপ্রথম আমাদের আব্বা জানকে তৈরি করলেন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে, আপনারা জানেন। তৈরি করবার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আদমকে কি করো? আসতে বলুন, সেজদা করো। আদমকে সেজদা করতে বললেন। আল্লাহ বলেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সেজদা করলেন, কিন্তু বড় মিয়া করল না। নোয়াখালীতে কয় বড় মিয়া, বুঝছেন? শয়তান রে, ইবলিস রে। ইবলিস মিয়া কি করলো না? সেজদা করলো না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা ইযা আমারতুক, আমি তোকে সেজদা করতে বলার পরেও কোন জিনিস তোকে বাধা দিল সেজদা করা থেকে, আমার আদেশ মানা থেকে? কেন তুই সেজদাটা করলি না? শয়তান বলে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইয়া আল্লাহ, যুক্তিতে ধরেনি, অযৌক্তিক নির্দেশ। কেন? আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর ওকে বানিয়েছেন মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে। ওকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে। মাটির স্বভাব হলো উপরে নিক্ষেপ করলেও নিচের দিকে আসে, আর আগুনের স্বভাব হলো নিচে জানালেও সে উপরের দিকে যায়। বুঝেননি মনে হয়? তো তাহলে যে উপরে সে উত্তম, যে নিচে সে অধম। অতএব
অধম উত্তমকে সেজদা করতে পারে, ওই মাটির তৈরি আদম আমাকে সেজদা করতে পারে, যেহেতু আমি আগুন দিয়ে তৈরি, আমি উপরে থাকি, আমি ঊর্ধ্বমুখী। আর আমি উত্তম, অধম আদমকে সেজদা করা এটা যুক্তিহীন, এটা অযৌক্তিক, এই জন্য সেজদা করতে পারেনি। আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের এই যুক্তির কোনো উত্তরই দেন নাই, শুধু জাজমেন্ট শুনিয়েছেন, বেরো বেরেন থেকে, ইন্নাকা মিনাল মুখরাজিন, তোকে বহিষ্কার করা হলো আমার দরবার থেকে, বেরিয়ে যা। আল্লাহ তাআলা কেন উত্তর দেননি? কারণ ইবলিসের এই উত্তরে আদমের পোলা বাহিনী দিবে। আমি যদি দিয়ে দিই তাহলে তো হলোই, কিন্তু আমি যেটা বলেছি সেটা যে ঠিক ছিল, আর তোর যুক্তি যে যুক্তি ছিল না, ওটা যুক্তি নামের কুযুক্তি ছিল, সেটার প্রমাণ দেবার জন্য আমার দরকার নাই। তুই যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস না, তার ছেলে পেলেরাই দিবে, সেও দেওয়ার দরকার নাই। হযরত আল্লামা মহিউদ্দিন ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে ইবলিসের এই যুক্তিটাকে 15টা প্রমাণ দিয়ে খণ্ডন করেছেন। কয়টা? ইবলিস যে যুক্তির ভিত দাঁড় করিয়েছে, যে যে উপরে থাকে সে উত্তম, যে নিচে থাকে সে, আসতে বলেন, অধম, এই যে যুক্তি, এই যুক্তিটা যে ভুল যুক্তি, এটা সঠিক নয়, এটা যুক্তি নয়, কুযুক্তি, এটা প্রমাণ করেছেন কয়টা দলিল দিয়ে? 15টা। সবগুলো বলার সময় নেই। কোন বস্তুর উত্তম হওয়া এবং অধম হওয়া উপরে আর নিচে থাকার মাধ্যমে নির্ণীত হয় না, বরং তার উপকারিতা এবং ক্ষতি সাধন এই বিষয় দিয়ে নির্ণীত হয়। আপনি মাটিকে একটি সামান্য বীজ দেবেন, ফুলের একটা বীজ দিয়েছেন, ফল গাছের ফলের একটা বীজ দিয়েছেন, কিছুদিন পর এই মাটি আপনাকে এই ফলের, এই ফুলের বিশাল এক বাগান উপহার দেবে। এটা হলো মাটির কোয়ালিটি। আর আগুন সাজানো গোছানো সুন্দর বাগান, বিশাল চমৎকার এক সাজানো গোছানো শহরকে মুহূর্তের ভিতরে ভস্মীভূত করে ছায়ে পরিণত করে দেয়, ধ্বংস করে দেয়, ঠিক কি? তাহলে কোনটা উত্তম হলো, আগুন না মাটি? আর উপরে থাকার দ্বারা কারো মান বাড়লে, নিচে থাকার দ্বারা কারো মান কমলে, সবার উপরে তো থাকে, আরে শকুন, শকুন পক্ষীকুলের ভিতরে একেবারে উপরে থাকে কে? কত উপরে থাকে, তাকে দেখা যায় না, কিন্তু অত উপরে থাকার পরেও মরা খেকো, কোথায় মরা গরু আছে এটা তালাশ করে, জ্যান্ত জিনিস তার কপালে নাই, ঠিক কি ঠিক না? তো তাহলে তো শকুনের দাম বেশি হয়ে যেত, বাঘ সিংহের দাম কমে যেত। একবার হযরত সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে এক বড় পাদ্রীর কি হলো, মোকাবেলা হচ্ছে। তো পাদ্রী অনেক বড় বড় দেশ জয় করে এসেছে, সে তার খ্রিস্ট ধর্মকে ইসলাম ধর্মের চেয়ে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে। এখন দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস তখন হযরত সৈয়দ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তারা তখন খ্রিস্টবাদ ছড়াচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায়, কারণ ক্ষমতায় আছে ইংরেজ। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা কি ছড়াচ্ছে? খ্রিস্টবাদ ছড়াচ্ছে। আর মুসলমানকে ধোঁকা দিয়ে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ধোঁকা দিয়ে তাদেরকে কি বানাচ্ছে? খ্রিস্টান বানাচ্ছে। এই অপতৎপরতা কিন্তু আমার বাংলায় এখনো চলমান। সীমান্ত এলাকাগুলোতে তাদের এই জঘন্য কর্মকাণ্ড ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করেছে। আমরা চোখ বন্ধ করে ঘুমিয়ে আছি তো? যেভাবে তারা কাজ করছে এভাবে যদি চলতে থাকে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না, পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে। এদের ব্যাপারে সতর্ক হওয়া, এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এটা সময়ের দাবি। না হলে পার্বত্য চট্টগ্রাম নামক এই নিয়ামত বাংলাদেশের ভিতরে রাখতে পারবেন না। সময় থাকতেই পদক্ষেপ না নিলে রাখা যাবে না। ওখানে বিপুল পরিমাণে মাশাআল্লাহ খ্রিস্টবাদের প্রচার হচ্ছে।
খ্রিস্টান মিশনারিদের গির্জা, স্কুল, হসপিটাল বিপুল পরিমাণে ওখানে তৈরি করছে এনজিওরা, কিন্তু কোনো মুসলিম এনজিও ওখানে কাজ করতে পারে না। কাজ করতে গেলেই সেখানে বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করে সিস্টেম করে বন্ধ করে দেওয়া হয়, সরকারিভাবেও চাপ দেওয়া হয়। এগুলো অবাস্তব না, এটা বাস্তব। তো যাই হোক, ওই সময় এই কাজ চলছে। তো দারুল উলুম দেওবন্দ মোকাবেলার জন্য আসলো যে ঠিক আছে, খ্রিস্টবাদ এটাই কি সঠিক ধর্ম নাকি ইসলাম এটা সঠিক ধর্ম, এটা প্রমাণ হবে। ওই পাদ্রির সাথে মোকাবেলা। এখন এই পাদ্রি এখানে ধর্ম প্রচারের জন্য খুব ভালোভাবে হিন্দি উর্দু রপ্ত করেছে। এত ভালোভাবে রপ্ত করেছে, সে খুব ভালো একজন কবিও, এমনভাবে সে পারদর্শিতা লাভ করেছে। যখন মোকাবেলার জন্য এসেছে আর জানতে পারলো আল্লামা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই আসছেন, তখন তার পা কাঁপতে লাগলো। কারণ আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে এটা জানা ছিল সকলে, উনি ফটোজেনিক মেমোরির অধিকারী ছিলেন। মেধার দিক থেকে প্রবাদ তুল্য ছিলেন। নিজেই বলেছেন যে किसी मजमून पर अगर सरसरी तौर पर नजर पड़ जाती है तो वो मजमून बाकायदे सफहात 15 साल तक याद रह जाता है। যদি কোনো বিষয়বস্তু আমি ভাষাভাবে পড়ে গেছি, খুব গভীরভাবে না, ভাষাভাবে নজর বুলিয়ে পড়ে গেছি, তো আলহামদুলিল্লাহ পৃষ্ঠা নম্বর সহ ওই বিষয়বস্তুটা আমার 15 বছর পর্যন্ত মুখস্থ থাকে। और अगर किसी मजमून पर 2 मरतबा नजर पड़ गई, যদি কোনো বিষয়ের উপরে 2 বার আমি পড়েছি, এমন হয়েছে সেটা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভুলিনি, আর আল্লাহর উপরে বড় আশা আছে যে আমৃত্যু ইনশাআল্লাহ ভুলবো না। এটা শুধু মুখের দাবি ছিল না। মিশরের এক কনফারেন্সে, আন্তর্জাতিক ইসলাম বেত্তাদের কনফারেন্স ছিল জামিয়া আজহারে। গোটা বিশ্ব থেকে বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয়েছে। হিন্দুস্তান থেকে আল্লামা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরিকে দাওয়াত করা হয়েছে, উনি গিয়েছেন এখান থেকে প্রতিনিধি হিসেবে। ওখানে যাওয়ার পরে ওখানকার যে লাইব্রেরি আছে, উনি লাইব্রেরিতে ঢুকে যার যা কাজ, ফাঁকা সময় উনি লাইব্রেরিতে চলে যান এবং দুষ্প্রাপ্য দুর্লভ পাণ্ডুলিপি যেগুলো, ওগুলো খুঁজে খুঁজে বের করেন। তার ভিতরে আল্লামা সুরুম্বুল আলী রহমতুল্লাহ আলাইহির লেখা নুরুল ইদাহ, এরকম মোটা কিতাব, এই কিতাবটা উনি দেখতে পেলেন। তো ওটা উনি পড়তে চাইলেন, নিতে চাইলেন যে এটা আমাকে একটু দেন, আমি নিয়ে যাই, একদিন পরে আপনাকে আবার দিয়ে যাব। লাইব্রেরিয়ান বললেন যে এটা শুধু দেখার জন্য, এটা নেবার অনুমতি নাই। তবে আপনি যেহেতু সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদেশি অতিথি, আপনার জন্য আমি এতটুকু করতে পারি যে আমি ওটা নামিয়ে এনে আপনাকে দিচ্ছি, আমার টেবিলে বসে আপনি পড়বেন, আবার আমি ওটাকে রেখে দিব। এটা অত্যন্ত দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, পাওয়া যায় না। উনি বললেন ঠিক আছে দেন। তো ওটা দেয়া হলো। উনি ভদ্রলোকের সামনে বসে একবার ওটাকে পড়ে আবার ওনাকে দিয়ে দিলেন। পরের দিন উনি এই নুরুল ইজার একটা কপি তৈরি করে নিয়ে আসলেন, নিজ হাতে লিখে। রাতের বেলায় ওই যে যা পড়ে গিয়েছেন এটার কপি তৈরি করেছেন, লিখে নিয়ে এসছেন। লিখে নিয়ে এসে লাইব্রেরিয়ানকে দিচ্ছেন যে দেখেন এই জায়গাতে রসমুল খতের কিছু ভুল আছে আপনার মূল পাণ্ডুলিপিতে, সেই ভুলগুলো আমি এখানে কারেকশন করে দিয়েছি, এটা ওইটারই পাণ্ডুলিপি, হুবহু মিলিয়ে দেখে নিন। ওই কিতাব ওই মাথায় করে উনি নিয়ে এসেছিলেন এবং হিন্দুস্তানে এসে উনি ওটা লিখিয়েছেন। ওটা এখনো অদ্যাবধি আমাদের কওমে মাদ্রাসার নিসাবের ভিতরে সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কিতাব, নুরুল ইজা, ফিকহের গুরুত্বপূর্ণ কিতাব। বোঝাতে পারিনি এটা কি মুখের দাবি ছিল না বাস্তব ছিল। ইংরেজ সরকারের এক পরিকল্পনা একবার দেওবন্দের কানে আসলো যে তারা দেওবন্দের যে বিশাল সমৃদ্ধ লাইব্রেরি আছে এটাকে জ্বালিয়ে দিবে। যখন জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তো ওলামা ইকরামের ভিতরে, দেওবন্দের ওস্তাদদের ভিতরে বড় অস্থিরতা দেখা দিয়েছে। এত বিশাল সমৃদ্ধ লাইব্রেরি, দুষ্প্রাপ্য বিভিন্ন পাণ্ডুলিপি এখানে আছে, এগুলো জ্বালিয়ে দিলে বিরাট ক্ষতি হয়ে যাবে। কি করা যায়? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তখন মাত্র পড়ালেখা শেষ করে টিচার হয়েছেন,
তিনি বললেন যে হযরত वो अगर जलाना चाहे तो जला दे, 100 मरतबा जला दे, अगर अनवर जिंदा रहा इंशाल्लाह पूरी लाइब्रेरी वजूद में आ जाएगी। হযরত ওরা জ্বালিয়ে দিতে চায়, জ্বালিয়ে দেখ, এই লাইব্রেরিতে যত কিতাব আছে আমার আনোয়ারের পড়া আছে, আর এটাকে যদি ওরা জ্বালিয়ে দেয় আর আমি একা জিন্দা থাকি, ইনশাআল্লাহ এই পুরো লাইব্রেরি আপনার দ্বিতীয়বার অস্তিত্বে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আমি বলতে থাকবো আর এক একজন লিখতে থাকবে, হয়ে যাবে, এক এক কিতাব চলে আসবে। এত অদ্ভুত মেধার অধিকারী ছিলেন। এখন পণ্ডিত জানতো এই পাদ্রী যে আনোয়ার শাহ কাশ্মীরে যদি দাঁড়ায় তো আমার তো বাতাস চলে যাবে। সে এখন ওখানে একটা কৌশল পেশ করলো যে আচ্ছা আমরা এখানে মোকাবেলা করব, কিন্তু এখানে যেহেতু এই ভারতবর্ষের অনেক বড় পণ্ডিত, বড় বড় রথী মহারথীরা আছেন, অতএব এটা সাধারণ কোনো বিতর্ক সভা তো নয়, এটাকে আমরা একটি অনন্য অসাধারণ উচ্চতায় এটিকে আমরা উন্নীত করতে চাই, এটি ইতিহাস হয়ে থাক। কি সেটা? প্রশ্নোত্তর কাব্যের ভাষায় হবে, কথাবার্তা দিয়ে নয়। যত দলিল প্রমাণ উপস্থাপন করা হবে, প্রশ্নোত্তর হবে, এগুলা কিসের মাধ্যমে হবে? কাব্যের ভাষায় হবে। ও বেটার ধারণা হলো আমি তো কবি, আনোয়ার শাহ কাশ্মীরি যত বড় আলেমই হোক না কেন কবি তো না, কবি হওয়া ভিন্ন জিনিস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক দান। বড় ডিগ্রিওয়ালা হলেই কবি হওয়া যায় না, বড় সাহিত্যিক হওয়া যায় কিন্তু কবি হওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বিশেষ দান, সবাই জানে। তো আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির খ্যাতি তো আর কিসে ছিল না, কাব্যে ছিল না। তো সেই হিসেবে সে চিন্তা করেছে আমি প্রশ্ন করব কাব্য দিয়ে, উত্তর দিব কাব্য দিয়ে, যেহেতু আমি একজন কবি, ও বেটা তো পারবে না, আটকাবে। এটাই তার দেখার বিষয়, এভাবেই সে জিতবে, এটা সে চিন্তা ভাবনা করে রেখেছে। হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন মঞ্জুর, ঠিক আছে, বলে দাও, আমরা এই শর্ত কবুল করে নিচ্ছি, তাও বিতর্ক হোক, পালানোর সুযোগ নাই। উম্মতকে গোমরাহ করছে, এই গোমরাহ করার আর কোনো সুযোগ নাই। এখন সামনাসামনি হবে, সকলের সামনেই প্রমাণ হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। হোক, যেই কথা সেই কাজ। ওই বেটা দাঁড়িয়ে কোরআন হাদিস দিয়ে সে প্রমাণ করছে যে ঈসা আলাইহিস সালামের মতবাদ এটা উন্নত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতবাদ এটা নিচের, এটা উন্নত নয়, অনুন্নত। তো প্রমাণ করতে গিয়ে সে, আপনারা জানেন খ্রিস্টানদের দাবি হলো যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো হয়েছে, উনি তাদের প্রত্যেকের সমস্ত উম্মতের পাপ রাশি নিজের কাঁধে নিয়ে প্রায়শ্চিত্ত করে গেছেন, অতএব এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। ইসরায়েলের পক্ষ নিয়ে তারা যত ইচ্ছা মানুষ মারতে পারে, শিশু মারতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সব পাপের প্রায়শ্চিত্ত তো নবী করে গেছেন। এটা হলো ওদের আকীদা, খ্রিস্টানদের আকীদা, বিশ্বাস। বড় অদ্ভুত। আসল ঘটনা কি ছিল? আসল ঘটনা ছিল ইহুদিদেরকে, যেগুলাকে এখন বেতমিজ দেখছেন না, মানবতা হত্যাকারী, এদের পূর্বসূরীরাও এই টাইপেরই ছিল। কিছু ইহুদি পূর্বসূরীদের ভিতরে ভালো ছিল, বেশিরভাগ ছিল বদমাশ, বেয়াদব। এরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করবার জন্য ধাওয়া করেছে। কাকে মারবে? হযরত ঈসা আলাইহিস সালামকে মারবে। আল্লাহু আকবার, কত বড় জলিলুল কদর নবী। হযরত ঈসা আলাইহিস সালাম এদের হাত থেকে বাঁচবার জন্য প্রাণ রক্ষার্থে ছুটছেন। যেতে 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 উনি একটি ঘরের ভিতরে আশ্রয় নিলেন। একটা ঘর দেখলেন, ঘর খোলা, উনি দরজা দিয়ে ঢুকে ভেতরের দরজা আটকে দিলেন। এদিকে যারা পিছনে ধাওয়া করছে, এদের ভিতরে একজন খুব অগ্রগামী ছিল মারার জন্য, নবীকে হত্যা করবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়ায়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, এরা অন্যায়ভাবে নবীদেরকে পর্যন্ত হত্যা করত। এটা ইহুদিদের এক ভয়ঙ্কর রকমের বাজে কাজ ছিল। তো যে বেটা ভিতরে ঢুকে গেছে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভিতরে গেলেন, রুমের ভিতরে, আল্লাহ তাআলা হযরত ঈসাকে ছাদ ফাঁক করে আসমানে উঠিয়ে নিলেন। আর যে বেটা ভিতরে ঢুকলো, আল্লাহ তাআলা তার চেহারাটা হযরত ঈসা আলাইহিস সালামের মতো বানিয়ে দিলেন। আল্লাহ মনে হয় পারেন না,
যে আল্লাহ নাপাক পানির ফোঁটার ভিতরে কারিগরি চালিয়ে এত সুন্দর চেহারা তৈরি করতে পারেন, সেই আল্লাহ মনে হয় চেঞ্জ করতে পারেন না, কি বলেন আপনারা? দিলেন বানিয়ে। এখন ওই যে পিছন থেকে যারা ছুটে আসছে, তারা দেখেছে এখানে ঈসা ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকার পরে ঈসাকে পেয়েছে আসল না নকল? বলেন না কেন? পাইছে ধীরে মায়ের কাকে বলে, ভাই আমারে কেন মারেন, আমারে কেন মারেন? আরে আমি তো ঈসা না। ঈসা না, ধোকা দিয়েছে আমাদেরকে, তোরে চিনি না আমরা। ধরে কঠিন মায়ের দিয়ে ধরে এনে শুলিতে চড়িয়ে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কাতালুহু, ওরা ঈসাকে হত্যাও করেনি। ওয়ামা সালাবুহু, তাকে তারা শুলিতেও চড়াতে পারেনি। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়া হয়েছে। তো ঈসা আলাইহিস সালাম কোথায়? আসতে বলেন কোথায়? ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের আগে আবার আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই পর্যন্ত হায়াত দিয়ে দেন। আমরা যদি না থাকি, আমাদের খানদান যেন হযরত ঈসা আলাইহিস সালামের বাহিনীর অংশীদার হতে পারে বলে আমিন। ঈসা আলাইহিস সালামের আগমন পূর্ব ঘটনার ভিতরে হযরত ইমাম মাহদী আসবেন এবং মাহদী হযরত ঈসা আলাইহিস সালামের এই ক্ষেত্রকে তৈরি করবেন। হযরত ইমাম মাহদীর সৈনিক হতে কে কে রাজি আছে? হাত উঠাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন। হাত নামাই। আমরা যারা হাত উঠালাম যেতে চাই, ইমাম মাহদীর সাথে 2 নম্বর ইমানদার জায়গা পাবে, মুনাফিক মার্কা ইমানদার জায়গা পাবে না সত্যিকারের খাঁটি ইমানদার? আসতে বলেন। যদি খাঁটি ইমানদার হতে হয় তাহলে নবীজির একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, সেই হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঈমান পরিপূর্ণকারী ব্যক্তির নিশান আর আলামত শুনে নাও। মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে তো কার জন্য ভালোবাসে? আসতে বলেন। মুসল্লিরা মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসে, কার জন্য ভালোবাসে? মুসলমানরা তালিবুল ইলমদেরকে ভালোবাসে, মহব্বত করে বুকে লাগায়, কার জন্য ভালোবাসে? আলেম ওলামারা সাধারণ মানুষকে ভালোবাসে, কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতা করে তাও কার জন্য করে? কাউকে ঘৃণা করে তাও কার জন্য করে? আসতে বলে। আল্লাহর জন্য করে। বুখারী শরীফে এক হাদিস আছে, বলবো? হযরত আল্লাহর নবীর একজন দুশমন ছিলেন, সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল বনু হানিফার সর্দার ছিলেন, ইয়ামামার দিকে থাকতো, রিয়াদের কাছাকাছি এলাকার মানুষ, নবীজির কঠিন শত্রু। চেপে চেপে কোথায় বসবে? চাপারও তো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যে যেখানে আছে একটু দাঁড়িয়ে যাই। যে যেখানে আছে দাঁড়িয়ে যায়, প্রত্যেকে দাঁড়িয়ে যায়। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। কেউ বসে না থাকে, হ্যাঁ দাঁড়াই। এবার প্রত্যেকেই একটু একটু করে সামনে এগিয়ে আসে, একটু একটু করে। খুব বেশি এসেন না, বসতে হবে তো আবার। একটু একটু করে সামনে চলে আসে। এবার বসে যায়। আপনাদের কি খুব খারাপ লাগলো? আপনাদের পিছনের ভাইরা যারা জায়গা পাচ্ছিলেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে শুনছিলেন, তারা আপনাদের একটু এগিয়ে আসবার কারণে জায়গা পেয়ে গেলেন, আপনাদের কষ্ট হলো? তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমাদেরকে যখন বলে একটু জায়গা করে দাও অন্যদের জন্য, তো তোমরা একটু জায়গা করে দাও, তো আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবে, আল্লাহ প্রশস্ততা এনে দিবে। হয়েছে? এরপরে আর সামনে আগানোর কিন্তু জায়গা নেই। এখন যদি দাঁড়িয়ে থাকে তো দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই। বসে পড়ি। মাশাআল্লাহ। তো হযরত সুমামা ইবনে উসাল তখনও মুসলমান হননি। উনি আল্লাহ নবীর একজন জঘন্য শত্রু, আল্লাহ নবীকে অপছন্দ করে, অনেক মুসলমানের রক্তপাত ঘটিয়েছে। আচ্ছা, এখন আমার দিকে তাকান। এখন শোনেন তো, ওই সুমামা একবার মুসলমানদের হাতে ধরা পড়লেন।
এই সুমামার নেতৃত্বে হুজুরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীকে হত্যা করা হয়েছে। ধরা পড়ার পরে নবীজির দরবারে যখন উপস্থিত করা হলো, নবীজি বললেন, ওকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো। ওকে মসজিদের খুঁটির সাথে কি করো? আসতে বলেন, বেঁধে রাখো। বেঁধে রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, সুমামা, কি আশা করো? তোমার ব্যাপারে কি করব, কি আশা করো? তো সুমামা বললেন, ইন তাকতুলনি তাকতুল যা দামিন ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকির। যদি আপনি আমাকে রীতি অনুযায়ী হত্যা করেন তাহলে এই দায়ে আমি অপরাধী, কারণ আমি আপনার অনেক লোককে মেরেছি, অতএব সেই হিসেবে বদলায় আমারও নিহত হতে হবে, এটা ইনসাফ। আর যদি এরপরে আর কিছু বলেননি, প্রথম দিন এতটুকুই বলেছেন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে এটা স্বাভাবিক নিয়মই হত্যা হবে, ব্যাস। দ্বিতীয় দিন নবীজি আবার জিজ্ঞেস করলেন, কি আশা করো? তো সে বলছে, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এটা ইনসাফ হবে, ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকির। আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন। এই 2 দিনে সুমামার মনের ভিতরে আশা জেগেছে। এতদিন পর্যন্ত নবী মুহাম্মদ এবং তার সহকর্মীদের ব্যাপারে যা শুনেছি তা তো উল্টো দেখছি। ওটা শুনেছিলাম আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওদের মুখ দিয়ে। এখন তো বিপরীত দেখতে পাচ্ছি। শুনেছি এরা সন্ত্রাসী, এখন দেখি এরা বড় সৌহার্দ্যপূর্ণ। শুনেছিলাম এরা একে অপরকে হত্যা করে, এখন দেখি এরা নিজেরা না খেয়ে অপরকে খাওয়ায়। এবং মুহাম্মদের আচরণ অসাধারণ। আমি একজন বন্দী, নিকৃষ্ট বন্দী, তাদের নিজেদের খাবারের অভাব আছে, কিন্তু তারা নিজেরা না খেয়ে আমার খাবারের দিকে পূর্ণ সচেতনতা রক্ষা করে, আমাকে ঠিকমতো খাওয়ায়। অতএব ওনার মনের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন আসছে নিজের চোখে দেখে। যেমন যারা ইসলামকে বিবিসির চোখ দিয়ে দেখবে, CNN এর চোখ দিয়ে দেখবে, ভোয়ার চোখ দিয়ে দেখবে, ফক্সের চোখ দিয়ে দেখবে, তারা ইসলাম বিদ্বেষী হবে। আর যারা ইসলামকে নিজের চোখে দেখবে, সত্যিকার অর্থে মুসলমানের সাথে, খাঁটি মুসলমানদের সাথে উঠা বসার মাধ্যমে দেখবে, তারা মুসলমানদের ভক্ত হতে বাধ্য। যেমনি ভাবে আমরা দেখতে পেয়েছি হামাসের হাতে যারা বন্দী ছিল, বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে তারা যখন বের হয়েছে, তারা প্রেসের সামনে যে ঘোষণা দিয়েছে তাতে নেতানিয়াহু এবং তার দলবলের মুখের মধ্যে চুনকালি পড়েছে, ঠিক কি ঠিক না? তারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। কেন? এতদিন তারা নেতানিয়াহুর মিডিয়ার মাধ্যমে দেখেছে, আর এখন তারা নিজের চোখে হামাসকে আর মুসলমানকে দেখেছে, ঠিক কি ঠিক না? এটা হলো বাস্তব। এখন সুমামা ইবনে উসাদ 2 দিন যাবার পরে উনি দেখলেন, আশা করা যায় মুহাম্মদ তো রক্ত পিপাসু না। এতদিন ধরে আমাকে বলা হয়েছে মুহাম্মদ রক্ত পিপাসু, রক্ত না দেখলে তার ভালো খাবার হজম হয় না, তার ঘুম হয় না। ফলশ্রুতিতে বিভ্রান্ত ছিল। দ্বিতীয় দিন নবীজি জিজ্ঞেস করার পরে বলছে, যদি আপনি আমাকে হত্যা করেন ইনসাফ হবে, ওয়া ইন তুনঈম তুনঈম আলা শাকির। আর যদি আপনি দয়া করে আমাকে মুক্ত করে দেন, টাকা পয়সা নিয়ে বা এমনি, যদি আপনি আমাকে মুক্ত করে দেন, আমার প্রাণ রক্ষা করেন, তাহলে আপনি আমাকে কৃতজ্ঞ পাবেন। অর্থাৎ আমি আপনার শত্রু দলে কখনো আর যোগ দিব না। আমি হয়তো আপনার দলে থাকবো না, কিন্তু শত্রুর সাথেও কি করব না, মিশবো না। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কিছু জিজ্ঞেস করলেন না, বললেন সুমামাকে ছেড়ে দাও। কোনো টাকা নেওয়া, মুক্তিপণ নেওয়া, বিনিময় ছাড়াই বলে দিলেন ছেড়ে দাও। সুমামাকে ছেড়ে দেওয়ার পরে উনি উঠলেন, মসজিদ থেকে বাইরে গেলেন। বাইরে গিয়ে ওখানে সামনে এক বাগান ছিল, বাগানের মধ্যে কুয়া ছিল, সেই কুয়ার ঠান্ডা পানিতে সুন্দর করে গোসল করলেন। ইয়ান্তিফু রাসু, মাথা থেকে তখন টপ টপ করে চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। এই অবস্থায় গোসল করে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বলছে, ইয়া মুহাম্মদ, মা কানা আলা ওয়াজহিল আরদি মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। পৃথিবীতে যত নগরী ছিল, যত দেশ ছিল, সবচেয়ে ঘৃণ্য নগরী আমার কাছে আপনারটা ছিল। লাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। আজকে আপনার দেশ হলো আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তম দেশ। ইয়া রাসূলুল্লাহ,
পৃথিবীতে যত চেহারা ছিল, মুখ ছিল, আপনার চেহারার চেয়ে ঘৃণিত আমার কাছে দ্বিতীয় চেহারা ছিল না। আর আজকে আপনার চেহারার চেয়ে প্রিয়তম চেহারা আমার কাছে দ্বিতীয়টা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীন, আপনার জীবন বিধান, আপনার দেওয়া প্রেসক্রিপশন, আপনার সংবিধানের চেয়ে জঘন্য নিকৃষ্ট সংবিধান আমার কাছে দ্বিতীয়টা পৃথিবীতে ছিল না। আজকে আপনার দ্বীন আর ইসলামের চেয়ে প্রিয় দ্বীন আমার কাছে দ্বিতীয়টা নাই। এ কথা বলে নবীজির সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল। হযরত সুমামা ওখান থেকে চলে গেলেন নিজ এলাকায়। 3 দিন পরে মুক্ত হয়েছেন, নিজের এলাকায় গিয়েছেন। গিয়ে এলাকাবাসীর সামনে উনি ইসলাম প্রিচ করলেন, প্রচার করলেন। ওনার অঞ্চলের সমস্ত লোকজন ওনার সাথে সাথে রেখে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে যে কাজটা হযরত সুমামা করলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বুখারী শরীফের রিওয়ায়াত। আপনারা জানেন মক্কাবাসীরা, মক্কা এখানে কোনো ফসল হয় না। মক্কার যে জমিনটা এটা ফসলি জমিন নয়। তারা বাহির থেকে জিনিস কিনে, তাদের টাকা পয়সা অনেক, বাহির থেকে জিনিস কিনে 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 নিয়ে আসে। তাদের ফসলের চাহিদা প্রায় 60 থেকে 70% পুরা হতো হযরত সুমামার এরিয়া থেকে, ওখান থেকে খাদ্যদ্রব্য আসতো। হযরত সুমামা নিজের এলাকায় গিয়ে মক্কাবাসীকে জানিয়ে দিলেন, ঘোষণা দিলেন। এটার বিপরীতে হযরত সুমামা অনেক পয়সা পেতেন। সুমামার যে তারা ফসল রপ্তানি করছে আর ওদের কাছ থেকে কি পাচ্ছে? টাকা পাচ্ছে। ওদেরকে জিনিস দেয় আর টাকা পায়। উনি ওখানে যে ঘোষণা করলেন, এখন থেকে মক্কায় আমার এখান থেকে একটা শস্য দানাও যাবে না, বয়কট। যারা আমাদের খেয়ে আমাদের পরে আমাদের দ্বারা উপকৃত হবে, লাভবান হবে, শক্তিশালী হবে, আর আল্লাহর রাসূল আর তার অনুসারীদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে কষ্ট দিবে, এদের কাছে একটা খাবারের দানাও যাবে না, বয়কট। এই এক বয়কটের ফলে মক্কাতে যে দুর্ভিক্ষ দেখা দিল, এক দুর্ভিক্ষে তারা গাছের পাতা আর ঘাস খেতে বাধ্য হয়েছে। এই যে বয়কট করেছিলেন উনি, যে আমার এখান থেকে কোনো শস্য ওখানে যাবে না, আমি দেব না, কেন করেছিলেন বলেন? কার জন্যে? মক্কাবাসীদের সাথে যে ওনার ঘৃণা তৈরি হয়েছিল, সেই ঘৃণাটা কার জন্য ছিল? মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেয় তাও সেটা আল্লাহর জন্য দেয়। মাদ্রাসাতে দেয়, মসজিদে দেয়, গরিব দুঃখীর পেছনে দেয়, আত্মীয় স্বজনের পেছনে খরচ করে। মানুষ কার জন্য করে? দুস্থ আত্মীয়র পিছনে খরচ করে, কার জন্য করে? আসতে বলে, কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কাউকে দেয় না, সেটাও আল্লাহর জন্য দেয় না। যেমনি ভাবে হযরত সুমামা ওদেরকে শস্য দিলেন না, কার জন্য দেন নাই? আসতে বলেন। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ঈমানকে পূর্ণ করল। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতে শরীক হতে আমরা যারা আগ্রহী, তাদেরকে কি আধা ইমানদার হলে হবে না পূর্ণ ইমানদার হতে হবে? আসতে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদ। গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো। আপনার শরীরের চোখ একটা অংশ, এই চোখের মধ্যে যদি কেউ আঙুল ভরতে আসে, আপনার হাত চুপ করে বসে থাকে না বাধা দেয়? বাধা না মানলে আঙ্গুল মোটকে ভেঙে দেয়। আসতে বলেন, ঠিক কি ঠিক না? নবীজি উদাহরণ দিচ্ছেন, ইদাশতাকাত আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি কারো চোখ আক্রান্ত হয় গোটা শরীর তা ফিল করে। ডাক্তারের কাছে পা ছুটে যায়, ডাক্তারের কাছে মুখ বিবরণ দিতে থাকে, চোখের এই সমস্যা, এই প্রবলেম, ঠিক কি ঠিক না? প্রত্যেকে যার যার জায়গায় থেকে চোখকে ভালো করার জন্য উঠে পড়ে লাগে, চোখের সমস্যা দূর করবার জন্য উঠে পড়ে লাগে। আসতে বলেন, ঠিক কি ঠিক না? নবীজি উদাহরণ দিয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আজকে যখন
ফিলিস্তিনের মুসলমানদের উপরে আক্রমণ হয়, হামলা হয়, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাগুলো চাঁদের কণার মতো দেখতে বাচ্চাগুলোকে ছিন্ন ভিন্ন করে ফেলে। যখন আমরা দেখতে পাই যে একটা বাবা ধ্বংসস্তূপের তল থেকে তার মেয়ের একটা পা পেয়েছে আর ছেলের একটা হাত পেয়েছে, আর কিছু খুঁজে পায়নি, ওগুলোকে জড়ো করে এনে কাফন দিচ্ছে আর দাফন করছে, যখন আমরা এই জিনিস দেখতে পাই, তখন আমাদের বাংলাদেশের টোলার ভাগের মুসলমানেরও মন কাঁদে। ওই যুদ্ধ শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো। যদি চোখ আক্রান্ত হয়, বাংলাদেশের হাতও আক্রান্ত মনে করবে, ঠিক কি ঠিক না? আমরাও অস্থির। যদি আমাদের মধ্যে অস্থিরতা না জাগে, বুঝতে হবে মুখে দাবি করছি ইমানদার, আসলে ইমানদার নয়। মুখে দাবি করছি ইমানদার, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সেই মুসলিম বডির অংশ আমি না। মেরে মুহতারাম দোস্ত, এজন্য আজকে ফিলিস্তিনে যে যুদ্ধ করার ক্ষমতা সাধ্য বিভিন্ন কারণে আমাদের নাই, অনেক কারণে আমরা পারছি না যেতে। কিন্তু যারা ফিলিস্তিনিদেরকে হত্যা করছে, এই জায়নবাদী ইহুদিরা, এবং যারা তাদেরকে নির্লজ্জের মতো একদম খোলামেলা সাপোর্ট করছে আর সাহায্য করছে, আমেরিকা, ব্রিটেন, পাশ্চাত্যের যে দেশগুলো তাদেরকে সাপোর্ট দিচ্ছে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, ইভেন সমর্থন দিয়ে, কূটনৈতিক সমর্থন দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করছে, তারা সব এক গোত্রের, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, কোনো শত্রুর পকেটে যদি কেউ টাকা দেয়, আপনি বলেন সে কি ইমানদার না বেঈমান হয়? নৈতিকভাবে তাকে মানুষ বেঈমান বলে, কারণ সে শত্রুর পকেট ভারী করছে। প্রিয় উপস্থিতি, আমেরিকা এবং তার দোসররা মিলে ইসরায়েলকে একদম নগ্নভাবে সমর্থন করছে। এই ছাগলের, আমরা বাংলায় বলি যে ছাগল নাচে খুঁটার জোরে, ইসরায়েল নাচে আমেরিকার জোরে। আমেরিকা তার বিমানবাহী রণতরী না পাঠাতো, আমেরিকা তার প্রযুক্তি না দিত, ইসরায়েলের কাছে যা আছে তাই দিয়ে লড়তো, আজকে ইসরায়েল ভ্যানিশ হয়ে যেত, আজকে হামাসের ইসরায়েল থাকতো। এই 2 মাস লাগতো না, 1 মাসেই খেল খতম হয়ে যেত, ঠিক কি ঠিক না? ওরা নাচছে, খুঁটার জোরে নাচে। অতএব ইহুদি, জায়নবাদী ইহুদি এবং তাদের দোসরদের যে পণ্যগুলো রয়েছে, সেগুলোকে বয়কট করা, বর্জন করা, সেগুলো ঈমানের দাবি। আমরা ছোট দোকানদারের কাছ থেকে তাদের কোম্পানির মাল কিনি, ছোট দোকানদারকে টাকা দিলাম, ছোট দোকানদার বড় দোকানদারকে দেয়, সে এদেশের ডিলার তার ডিলারকে দেয়, ডিলার এদেশে যে কোম্পানির মালিক আছে তার কাছে দেয়, আর এই কোম্পানির মালিক তার লাভের অংশ আর বখরার অংশ মূল কোম্পানিকে, জায়নবাদী ইহুদি কোম্পানিকে দেয়, ঠিক কি ঠিক না? এভাবে আমার আপনার টাকা ওদের পকেট পর্যন্ত পৌঁছে যায়। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনের শিশু আর নারীদের সামনে দাঁড় করিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা কোনো জবাব দিতে পারব না। এজন্য এটি ঈমানের দাবি। এই ঘৃণা, ওদের বস্তু এবং জিনিসের সাথে ঘৃণা, এই ঘৃণা কার জন্যে? ওদেরকে যে আমরা টাকা দেব না, এটা কার জন্যে? আসতে বলেন, কার জন্যে? হ্যাঁ, আপনি বলবেন হুজুর এই বন্ধ করার মাধ্যমে কি লাভ হবে? আমি একা কোকা কোলা খেলাম না, কয় টাকাই আর দিলাম না, 1 পাইও কিভাবে ওদের পকেটে আমি দিতে পারি? যদি আমি জানি আমার বাবাকে হত্যা করবার জন্য কেউ চক্রান্ত করছে, তার পকেটে আপনি কি একটা পাই দিতেও রাজি হবেন? আসতে বলেন। তো ফিলিস্তিনের মা বোনরা, ফিলিস্তিনের ভাইরা, মুসলমানরা, তারা আমাদের রক্তের অংশ, আমাদের শরীরের অংশ। যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে আর আমি তাকে টাকা দিব, এটা কখনোই মানুষ বরদাস্ত করে না। মেরে মুহতারাম দোস্ত, ওদের যে পণ্যগুলো রয়েছে এদেশে, ওগুলোকে যদি আমরা বয়কট করতে পারি, তো তাহলে ইনশাআল্লাহ 1 নম্বর কাজ হলো আমি আমার ঈমানটাকে বাঁচালাম। ওদের কি ক্ষতি হলো না হলো সেটা পরে। প্রথম কাজ হলো যে আমি আমার ঈমান বাঁচালাম, আমি ইমাম মাহদীর সৈনিক হবার জন্য প্রথম পদক্ষেপটা গ্রহণ করেছি বাস্তবে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, তাদের পণ্যগুলো তো আপনাদের জানা আছে নাকি নাই? আমাদের বলতে হবে। অনেক পণ্য আছে আমাদের দেশে, তারা তাদের কোম্পানির ব্রাঞ্চ খুলে রেখে দিয়েছে, এখান থেকে আমরা কিনি, তারা টাকা পায়। বড় বড় যে তাদের অ্যাকাউন্টগুলো, আমি এটাকে বিকাশ বলি আর কি, ইসরায়েলের বিকাশ বলে,
মনে রাখবেন, এখানে ইসরায়েলের কোম্পানি হওয়া জরুরি নয়, কোম্পানিটা ইসরায়েলে থাকা জরুরি নয়। ইসরায়েলের কোম্পানি সুইজারল্যান্ডে আছে, ইসরায়েলের কোম্পানির ভিত্তি আমেরিকাতে রেখে দিয়েছে, ব্রিটেনে রেখে দিয়েছে। ইসরায়েল রাষ্ট্রের বাস্তব জন্ম, মানচিত্রের ভেতরে জন্ম হলো 1948 সালে, কিন্তু তাদের পরিকল্পনা এবং মস্তিষ্কের ভিতরে জন্ম তার চেয়েও 150 বছর আগে। তারা এই অঞ্চলে তাদের নিজেদের রাষ্ট্র কায়েম করবে, এটার জন্য তারা পরিকল্পনা নিয়েছে আরো 150 বছর আগে। এবং এই রাষ্ট্রটা প্রতিষ্ঠার জন্য টাকা দরকার। এই টাকার জন্য তারা কইয়ের তেলে কই ভাজার সুন্দর সিস্টেম বের করেছে, মাল্টিন্যাশনাল কোম্পানি তৈরি করেছে বিভিন্ন দেশে। তখন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাই হয়নি, মানে মানচিত্রে তার প্রতিষ্ঠাই হয় না। 1948-এর বহুত আগে, 1886-তে, 1890-এ, 1877-এ বিভিন্ন জায়গাতে তারা কোম্পানি তৈরি করেছে, মাল্টিন্যাশনাল কোম্পানি। এগুলোর ব্রাঞ্চ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে মানুষ তাদের জিনিস কেনে আর তাদের পকেট পর্যন্ত পয়সা পৌঁছায়, তারা শক্তিশালী হয়। এই উপস্থিতি, এদেরকে আমরা কে কে টাকা দিব না, আমি একটু দেখতে চাই কে কে এদেরকে টাকা দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই বয়কট কার জন্য? হুজুর কি লাভ হবে? আমি আপনাদেরকে খুব আক্ষেপের সাথে বলতে চাই, বয়কটের দিক থেকে 92% মুসলমানের দেশ এই বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। মুসলিম কান্ট্রির ভিতরে আমরা সবচেয়ে পিছিয়ে। তুরস্ক আমাদের চেয়ে অনেক এগিয়ে, মিশরও আমাদের চেয়ে এগিয়ে, অন্যান্য দেশ আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা পিছিয়ে আছি। আমরা ইমাম মাহদীর সৈনিকটা হব কিভাবে? আমরা সামান্য মুখের রুচি আর লোভ, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। আমরা ব্র্যান্ডের নাম, এই ভড়ং মার্কা আভিজাত্য, এটার কারণে, প্রেস্টিজ ইস্যুর কারণে আমরা ওই সমস্ত জিনিস বর্জন করতে পারি না। আমরা আবার নিজেদেরকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করি। কোন লজ্জায় নবীজির সামনে মুখ দেখাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন? ওদের কোম্পানির ভিতরে অন্যটা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যার ইমানের জোর যতটুকু, আমি একটা একটা করে পণ্যের নাম বলবো, যার ইমানের জোর যতটুকু অতটুকু জোর দিয়ে বলবেন না, যারা খাবো না। পেপসি, 7 আপ, মেরিন্ডা, মাউন্টেন ডিউ। ওদের পানি কিনলে, ওদের পানি অ্যাকুয়াফিনা, ওদের পানি কি অ্যাকুয়াফিনা কিনবো না। কোকা কোলা, স্প্রাইট, ফান্টা কিনলে, কিনবো না। ইনশাআল্লাহ কিনবো না, ইনশাআল্লাহ কিনবো না। এগুলা দেখার সাথে সাথে যেন ফিলিস্তিনের সেই আহত নিহত শিশুর চেহারা আমাদের মুখের সামনে ভেসে ওঠে। মনে করতে হবে আমি এগুলো কিনছি না, আমি তো আসলে বোমা বানাতে টাকা দিচ্ছি। আমি ফিলিস্তিনের ভিতরে একটা বোমা পাঠালাম। ওদের একটা বড় বিকাশ অ্যাকাউন্ট আছে আমাদের দেশে, আমি এটাকে বিকাশ অ্যাকাউন্ট বলে বলি আর কি। মানে কেউ উপরে উপরে সরাসরি ইহুদিদেরকে টাকা দিচ্ছে, সে তো বেঈমান। আর যদি কেউ তলে তলে দেয় তাহলে ইমানদার। বিকাশে কি হয়, এখানে জমা হয়, বিভিন্ন হাত হয়ে ওখানে গিয়ে পৌঁছায়, ঠিক কি না? এজন্য বললাম আসলে বিকাশ উদ্দেশ্য নয়, বোঝানোর জন্য এক্সাম্পল হিসেবে বিকাশ বলছি। এদের বিকাশ অ্যাকাউন্ট বড় একটা বাংলাদেশে আছে, ইউনিলিভার। এদের কোনো পণ্য কিনবো না ইনশাআল্লাহ তাআলা। লাক্স, ইমান কমে গেল মনে হয়। লাইফ বয়, হুইল পাউডার, রিন, ক্লোজ আপ, পেস্ট, পেপসোডেন্ট কিনবো। তারপরে ওদের চা আছে তাজা, নাম তো বাংলাদেশি কিন্তু ইউনিলিভারের। বুঝতে পেরেছি? তাজা চা কিনবো না, অন্যগুলা কিনবো ইনশাআল্লাহ। পারবো না? ওদের আরো জিনিস আছে, কি কি বলবো আপনাদেরকে। এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, সুন্দর হই আমরা, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, সুন্দর হই আমরা। মনে করবেন এগুলা ফিলিস্তিনি বাচ্চার গলিত চর্বি লাগাচ্ছেন। অনুভূতিটা এমন হওয়া দরকার। আর কোনোদিন ব্যবহার করব? এক কথায় ইউনিলিভারের যা আছে, এই যে পন্ডস আছে না, পন্ডস কোম্পানি,
পন্ডসের ক্রিম, পন্ডসের ফেস ওয়াশ, পন্ডসের পাউডার, সব ওদের। জায়নবাদী ইহুদি এবং তাদের দোসরদের। কিনবো? কিনবো না। এমনিভাবে আরো বিভিন্ন জিনিস আছে, একটু মনে করিয়ে দেন না আমাকে, আমি তো সব মনে নেই আমার। ম্যাগি নুডলস ওদের, কিনবো? আচ্ছা, ওদের একটা বড় অ্যাকাউন্টের নাম হলো নেসলে। নেসলে কোম্পানির চকলেট কিটক্যাট, আসতে বলেন, কিনবো না। ওদের দুধ আছে ল্যাকটোজেন, এটা ওইটা, ল্যাকটোজ ফ্রি দুধ বাচ্চাদের দরকার হয় যখন পেট খারাপ হয় বিভিন্ন কারণে। ডাক্তার সাহেবকে বলবো নেসলে কোম্পানিটা বদলে অন্য কোনো কোম্পানির দেন, ওইটা নিব না। পারবো না ইনশাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, নেসলের আরো জিনিস আছে। নেস ক্যাফে আছে না নাই? এতদিন খেয়েছি, কিনেছি, পড়েছি, প্রত্যেকের বাসায় হয়তো খুঁজলে নেস ক্যাফে পাওয়া যাবে। আর কিনবো? ইনশাল্লাহ কিনবো না, ইনশাল্লাহ কিনবো না। কিছু করতে পারেনি ইয়া রাসূলুল্লাহ, কমপক্ষে ওদের অর্থনীতিতে ধস নামানোর জন্য আমার সামান্য হলেও অবদানটা ছিল। কিয়ামতের দিনে কথা বলতে পারবো। হুজুর কি লাভ বলবো নাকি আপনাকে? বলবো কি লাভ বলবো? স্টারবাকস ওদের কোম্পানি বয়কট হয়েছে। আমাদের দেশে স্টারবাকসের মনে হয় নাই, নাই মনে হয়, কিন্তু বিভিন্ন দেশে যে আছে, এর যে বয়কট করেছে, এটার কারণে মাত্র 12 দিনে, কত দিনে? 12 দিনে $13 বিলিয়ন তাদের লস হয়েছে। এরকম অন্যান্য কোম্পানির, বিভিন্ন কোম্পানির হচ্ছে। কিছু বলছেন, এই যে দেখেন না, সেল আর সেল, অফার আর অফার, একটা কিনে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দেখেন না, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাগিয়ে রেখেছে, তাও মানুষ কিনে না। আসতে বলেন, ঠিক কি ঠিক না? আমি আপনাদেরকে বলি, আমাদের বাচ্চাদেরকে যদি আমরা বুঝাই এরা ইমাম মেহেদীর সৈনিক হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের হয়তো মনের ভিতরে কিছু গুনাহ খাতা আমাদের আছে, আমাদের বাচ্চাদের দিল পরিষ্কার, মাসুম, তারা, তাদের ইমানের জোর অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। কয়েকদিন আগের কথা বলি, আমার ও আচ্ছা, আরো কোম্পানি আছে, বলবো নাকি? বাটা 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 কিনবো? আমার বাসায় মেহমান এসছে কয়েকজন, তো হঠাৎ আমার বাচ্চাগুলো তো ছোট 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 ছোট, তো একদম পিচকি দুইটা এসছে, এসে বলছে, আব্বু এই ব্রাউন কালারের জুতাটা কার? আমি তো বুঝতে পারতেছি না যে ব্রাউন কালারের জুতার সাথে কি হিকমত আছে। তো এখানে উপস্থিত যারা আছে তাদের ভিতরে যার এই জুতাটা, উনি বুদ্ধিমান, উনি এখন কিছু বলেন না, উনি চুপচাপ বসে আছেন। কারণ এদের হাব ভাব ভালো না, একদম গরম হয়ে চোখ মুখ থেকে মনে হচ্ছে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। আব্বু এই ব্রাউন কালারের জুতাটা কার? কেউ কিছু বলে না। আমি বললাম, কেন, কি হয়েছে? গিয়ে তাদের ভিতরে একটা একদম পিচকিটা যেটা, ওইটা গেছে হাম্মাদ, গিয়ে ওইটা নিয়ে আসছে, এই যে এইটা কার? তো তার সাথে তার ভাইও আছে আহমদ, এটা কার? তো মেহমান একজন বললেন যে এটা আমার। তো আমার দিকে তাকিয়ে বলছে, আব্বা উনি কি ইসরায়েলি ইহুদি? উনি কি ইসরায়েলি ইহুদি? উনি জানেন না যে ইহুদিদের পণ্য ব্যবহার করতে নাই? উনি বাটা ব্যবহার করে আসছে আমাদের বাসায়। আমরা কতটুকু ইমানদার? আমাদের বাচ্চারা, আপনার বাচ্চারা আপনার চেয়ে বড় ইমানদার হবে, এটাই আমাদের সাকসেস। আমরা এই কথা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেবো, ওদের জিনিস আমরা কিনবো না ইনশাআল্লাহ। আমার বড় প্রিয় ব্র্যান্ড ছিল, আমি খুব পছন্দ করতাম পিজা হাটের পিজা, বার্গার কিং এর বার্গার আমার খুব প্রিয় ছিল, আমার বাচ্চাদেরও প্রিয় ছিল। বলছি আপনাদেরকে, এটা ওদের, বিশ্বাস করেন এখন দেখলে ঘৃণা লাগে। পিজা হাট, পিজা খাবো? আসতে বলেন, আসতে বলবেন, ইমানের জোর যতটুকু তত আসতে বলবেন। বার্গার কিং, কেএফসি, ম্যাকডোনাল্ডস ইনশাল্লাহ কিনব না, এখন থেকে আর খাবো না, বয়কট। পেপসি খাবো না ইনশাল্লাহ, ওদের কোনো জিনিস কিনবো না। দোকানদার ভাইরা ওদের মাল বয়কট করেন, ওদের মাল বয়কট করেন, বলে দেন, লিখে দেন, আমার এখানে ইহুদিদের সহায়তাকারী পণ্য পাওয়া যায় না, আমরা এই জিনিস বিক্রি করি না। পারবো তো ইনশাআল্লাহ তাআলা? তাহলে ঈমান পূর্ণ হবে, আল্লাহ চায় তো, আল্লাহ কবুল করেন, বলি আমিন। যাই হোক, বলছিলাম হযরত সুমামা এইভাবে কি করেছেন? বয়কট করেছেন। আমরা ঈমান পূর্ণ করবো তো ইনশাআল্লাহ তাআলা? কথা সংক্ষেপ করে গুছিয়ে আনছি আমি, আপনাদের অতিথি আসবার সময় হয়ে গেছে, আমারও অন্য জায়গায় ওয়াদা আছে। পানি দিয়ে, তো ওই যে হযরত
আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সাথে কি হচ্ছে, মোনাজারা হচ্ছিল, মনে আছে না নাই? তো ঈসা আলাইহিস সালাম কি দুনিয়াতে আছেন না আসমানে? কিয়ামতের আগে আবার আসবেন ইনশাআল্লাহ, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছেন বার রাফাআহুল্লাহ, বরং আল্লাহ তাকে উপরে উঠিয়ে নিয়েছেন। আমাদের বিশ্বাস আবার ইনশাআল্লাহ আসবে। আর ওদের কথা হলো যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। এখন ওই পাদ্রী কি বলে? আমাদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম কোথায়? আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় মাটিতে শুয়ে আছেন, ঠিক কি ঠিক না? মনে আছে না উপর আর নিচ দিয়ে উদাহরণ, যে উপরে হলে উত্তম, নিচে হলে অধম, এই যে যুক্তি। এখন ও বেটা কাব্যের আকারে শুরু করেছে, ফালাক পর হযরতে ঈসা মুহাম্মদ সর বসর নিচে। ঈসা আলাইহিস সালাম তো আসমানে, মুসলমানরা তোমরা দাবি করো, কত উপরে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিচে। কোথায়? নিচে। অতএব যিনি উপরে তার ধর্ম উত্তম, যিনি নিচে তারটা বাতিল। বুঝাতে পারিনি? সে এই উদাহরণ দিল। ঈসা আলাইহিস সালাম তো উপরে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এক মুহূর্ত দেরি করেন নাই, ও বলার সাথে সাথে উনি উত্তর দিয়েছেন দাঁড়িয়ে, ये दरिया है नबूवत का हुबाब ऊपर गहर नीचे, ये दरिया है नबूवत का हुबाब ऊपर गहर नीचे। আরে এটা তো হলো নবুয়তের সাগর, যে সাগরের ভিতরে মুক্তা থাকে নিচে আর ফুটকা থাকে উপরে। উপরে থাকলেই যদি দাম বাড়ে তাহলে ফুটকার দাম বেশি। আসতে বলেন, ঠিক কি ঠিক না? তাহলে বলেন শয়তান যে যুক্তি দিয়েছিল আমি উপরে আর আদম নিচে, তার এই যুক্তিটা কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবার কারণে এটা কি যুক্তি না কুযুক্তি? ঠিক তেমনি ভাবে এই কুযুক্তি দেওয়া হয় যে কবরে কিভাবে, কবরই তো যার হয় নাই, কয়েক মাইল ব্যাপী তার শরীরের অংশ ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার আবার কবরের সওয়াল জবাব হবে কি? বলে কি বলে না? আসতে বলেন, বলে কি বলে না? আরে কবরের যে অবস্থা, ওই জগৎ আর এই জগতের সাথে কোনো মিল আছে? মায়ের পেটের জগতের সাথে বর্তমান বিশ্ব জগতের কোনো মিল আছে? বর্তমান জগতের সাথে দুনিয়া থেকে যাবার পরের যে জগতের নাম বারজাখের জগৎ, সেই জগতের কোনো মিল নাই। ওখানে যেটা হবে ওটা রুহের উপরে হবে মূল জিনিস, এবং তার শরীরের উপরে তার আসর আর ক্রিয়া দেখা দেবে। বাহ্যিকভাবে দেখলে কিছুই দেখা যাবে না, কিন্তু সমস্ত মারহালা তার সামনে দিয়ে, স্তরগুলো তার সামনে দিয়ে যেতে থাকবে। কেন? তার রুহের উপর দিয়ে যাবে। একজন মানুষ যখন ঘুমায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার বিরক্ত হচ্ছেন মনে হয় না? একজন মানুষ যখন ঘুমায়, ঘুমের ভিতরে সে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? তাকে সাপ তাড়া করছে, সে সাপের হাত থেকে বাঁচবার জন্য এক জঙ্গলে ঢুকেছে, ঢোকার পরে দেখে ওখানে বাঘ হাঁ করে আছে। ভয়ঙ্কর এই পরিস্থিতির ভিতরে সে গুম গুম করে আওয়াজ করছে, তার শরীর ঘেমে নিয়ে গেছে। পাশ থেকে মা ধাক্কা দিয়ে বলে, এই তোর কি হয়েছে? ঘুম থেকে উঠে দেখে আরে এসি রুমের ভিতরে আছে, কিসের সাপ কিসের দিয়ে। কিন্তু যতক্ষণ দেখছিল ততক্ষণ তার কাছে এটা কি অবাস্তব মনে হয়েছে না বাস্তব মনে হয়েছে? আরেকজন স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখে? আরে বাপরে বাপ, সারা দেশের মানুষ তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, যে আপনি আমাদের আজীবন প্রধানমন্ত্রী থাকবেন যতদিন বেঁচে থাকেন, আপনাকে কোনোদিন ভোট দিয়ে আর নির্বাচিত করা লাগবে না, ভোটের কারবারই বাদ, দেশের অনেক কোটি কোটি টাকা বেঁচে যাবে, আপনি ইনশাল্লাহ আজীবন কি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। স্বপ্ন দেখছে এটা। আর বর্তমান আমলের কথা বলি না, নির্বাচনের সাথে এটাকে রিলেটেড করেন না, না আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। খুব স্বপ্ন দেখছে যে হই হই জয় জয় চলছে, কাঁধে করে মানুষ নিয়ে যাচ্ছে, আর ফুলের বিভিন্ন পাপড়ি তার উপরে মারা হচ্ছে। তারপরে তাকে নিয়ে একদম চিরকালের জন্য বসানো হলো সংসদে। সংসদের এসিটা অনেক ঠান্ডা, খুব ঠান্ডা হয়ে আছে। এই এসির ঠান্ডাতে একটা পর্যায়ে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে যে কুঁড়ে ঘরের ভিতরে শুয়ে আছে, ভাঙ্গা, তার ভিতরে ছিঁড়া কাঁথা, ছিঁড়া কাঁথার ফাঁক দিয়েছে, ঠান্ডা আসতেছে, ওই কারণে ঘুম ভাঙছে। বুঝেন নাই মনে হয়? তো স্বপ্নের ভিতরে যখন দেখে, তখন কি তার কাছে মনে হয় আমি স্বপ্নে আছি না বাস্তব হয়? কবর জগতের অবস্থাগুলা ঠিক সেভাবে হবে। কবর দিয়ে এটার তাবির আর ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসলে ওই জগতের নাম বারজাখের জগৎ। জগতের নাম কি? আলামুল বারজাখ। সেটার একটা আচরণ তার সাথে দেখানো হবে কবরের আকারে, সে হুবহু তাই দেখতে থাকবে। নবীজি যা বলেছেন, চাই 1000 মাইল দূরে ছিটিয়ে থাক। ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে আছে না নাই?
আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তাদের এই উত্তর দিচ্ছি আমি এখন এই আয়াত থেকে। ইব্রাহিম, তুমি এই পাখিগুলার, ওই যে 4টা পাখি মনে আছে, যেই 4 পাখিকে জবাই করে একেবারে গোশতগুলোকে মিশিয়ে ফেলেছে, তারপরে বলেছে 4 পাহাড়ে রেখে আসো। 4 পাহাড়ে রাখার পরে আল্লাহ তাআলা বললেন, ডাকো তাদেরকে, নাম ধরে ডাকো, ইয়াতিনাকা সায়া, এরা 4 পাহাড় থেকে ছিন্ন ভিন্ন জিনিসগুলো সব একত্রিত হয়ে তোমার কাছে দৌড়ে চলে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এইভাবে সব দৌড়ে চলে আসলো 4টা পাখি। তাহলে বলেন আল্লাহ তাআলা পারেন কি পারেন না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি ঈমানে কোনো ঘাটতি ছিল, নাকি উনি মনের প্রশান্তির জন্য বলেছেন লিয়াতুমাইন্না কলবি? ইয়া আল্লাহ, ঈমান তো অবশ্যই আছে, আপনি যা বলেছেন তাই, ওটাই ঠিক, কিন্তু যদি একটু মনের প্রশান্তিটা দিতেন, একটু দেখতাম। আপনি তো পারেন, একটু আগেই দেখাই দিলেন। তো আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ঠিক সেভাবে ওই সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা আদওয়া, ছোঁয়াচে রোগ নাই, কি রোগ নাই? ছোঁয়াচে রোগ নাই। তখন ওই সাহাবী তো আল্লাহ রসুলের কথার উপর ঈমান আছে না নাই? কিন্তু প্রশান্তির জন্য উনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের সামনে যে দেখি এরকম, কি দেখি, কি দেখো? ইয়া রাসূলুল্লাহ, এক পাল উট চড়ছে, সুস্থ সবল, নির্মল আবহাওয়াতে চড়ে বেড়াচ্ছে। কোত্থেকে একটা চুলকানিওয়ালা উট আসলো, এখানে ঢোকার পরে এটার ছোঁয়ায় বাকিগুলার মধ্যেও চুলকানি সংক্রমিত হলো, বাকিগুলা ইয়া রাসূলুল্লাহ চুলকানির শিকার হয়ে গেল। বুঝাতে পারি নাই মনে হয়, চুলকানির আক্রান্ত হলো। হয় কি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করে উত্তর দিয়েছিলেন। নবীজির উত্তরটা খুব শর্টকাট ছিল, ছাত্র ভালো, বোঝানোর জন্য এত কিছু দরকার নাই। আমি যেহেতু ছাত্র একটু দুর্বল, তো মনে করেন আমি আমার জন্যই একটু খুলে বুঝাচ্ছি আপনাদেরকে। যদি ছোঁয়াচে রোগ থেকে থাকে, 1 নম্বর থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর, 4 নম্বর থেকে 5 নম্বর, 5 নম্বর থেকে 6 নম্বর, এভাবে হয়েছে, ঠিক কিনা? তো এখন তাহলে আমাদের ধারণা অনুযায়ী 5 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায় বলেন? 4 নম্বরটা হলো কয় নম্বরের ছোঁয়ায়? 3 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? 2 নম্বরটা হয়েছে কয় নম্বরের ছোঁয়ায়? নবীজি জিজ্ঞেস করলেন, ফামান আদাল আউয়াল, প্রথমটা হলো কার ছোঁয়ায়? বলেন, প্রথমটা হলো কার ছোঁয়ায়? কি বলি আমরা? কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? ইসলামের বিশ্বাস হলো এই, প্রথমকে যেই আল্লাহ দিয়েছেন ইন্ডিভিজুয়ালি, প্রত্যেককে আল্লাহ দিয়েছেন, ছোঁয়ার কারণে হয় নাই। চোখের দেখা ভুল, আল্লাহর রসুলের কথাই ঠিক, এটাকে বলে ঈমান। এখান থেকে নড়বড়ে হওয়া যাবে না। হুজুর, এর বিপরীত হাদিসও আছে, আপনি সেটা কেন বলছেন না? কি হাদিস? ফিররা মিনাল মাজজুমি ফিরারাকা মিনাল আসাদ। নবীজি বলেছেন, কুষ্ঠরোগীর থেকে এভাবে পালাও যেভাবে বাঘ সিংহ দেখলে পালাও। পালাতে বলেছেন ছোঁয়াচে হওয়ার কারণে, এটা নবীজি বলেছেন। কুষ্ঠরোগীকে দেখে এভাবে পালাও যেভাবে বাঘ সিংহ দেখে পালাও। কারণ কি? কুষ্ঠরোগ ছোঁয়াচে, এটা বলেছেন নবী। বলেন না কেন? এটা তো আমরা না বললাম। ওখানে কারণ কি ছিল? কারণ ছিল এই, আল্লাহর হুকুমেই হবে, কারো কপালে লেখা আছে সেটা হবে, সেটা ছোঁয়ার কারণে হয় নাই। কিন্তু দুর্বল ইমানদারের ইমান নড়বড়ে হয়ে যাবে। দুর্বল ইমানদার মনে করবে, ওর সাথে যদি না যাইতাম তাহলে আমার হইতো না। বলেন না কেন? কুষ্ঠরোগ যে ছোঁয়াচে নয় তার দলিল তিরমিজি শরীফে হাদিস আছে, নবীজির কাছে এক সাহাবী আসলেন, এক লোক আসলেন, তার কুষ্ঠরোগ ছিল। আরবরা মনে করতো কুষ্ঠরোগটা ছোঁয়াচে। আসার পরে নবীজি তখন খানা খাচ্ছিলেন বড় প্লেটের মধ্যে, সাহাবীদেরকে নিয়ে একসাথে খাচ্ছেন। নবীজি তাকে বললেন, আসো খাও। উনি একটু হেজিটেট ফিল করছেন, কেন? এটা তো আরবরা ছোঁয়াচে মনে করে, আমার কারণে যদি অন্যদের হয়ে যায়, বুঝেন নাই মনে হয়, এজন্য উনি হেজিটেট ফিল করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা ধরলেন, ধরে টেনে বসিয়ে দিয়ে খাবারের ভিতরে হাত ঢুকিয়ে বললেন, কুল বিল্লাহি ওয়া তাওয়াক্কাল, আল্লাহর নামে খাও আর ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো। কি বুঝালেন? ছোঁয়াচে রোগ আছে, আসতে বলেন। মানে কুষ্ঠরোগটা ছোঁয়াচে, এই হাদিস দিয়ে যদি বলি। আরো অনেক হাদিস আছে, আরো অনেক হাদিস আছে যেগুলা দিয়ে মনে হয় বাহ্যিকভাবে যে নবীজি এটা করতে নিষেধ করেছেন, ওটা করতে বলেছেন ছোঁয়াচে হওয়ার কারণে। মনে হয় পরিষ্কারভাবে একটা দলিল দিতে পারবেন না যে নবীজি বলেছেন এটা এই কারণে নিষেধ করেছি যেহেতু ছোঁয়াচে, একটা নাই। কিন্তু বিপরীত দিকে পরিষ্কারভাবে আছে লা আদওয়া, একদম সহিহ হাদিস, ছোঁয়াচে রোগ নাই, সংক্রামক ব্যাধি নাই।
আমাদের বিজ্ঞান বলছে আছে, আমরা চোখের সামনে দেখি আছে। ঈমান হলো নবীজি যা বলেছেন ওটাই ঠিক, নাই। আসতে বলেন ঠিক কি ঠিক না? নাই। বিজ্ঞানী কিনা বেচা করা যায়? করোনার সময় ওরা সবাই মিলে বলল যে আছে 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 আছে। একজন ভ্যাকসিন তৈরি করেছে, জীবাণু তৈরি করেছে। এই ভ্যাকসিন বেচে সকলের পকেট থেকে পয়সা আনতে হলে, ধনী হইতে হলে এখন সকলের ভিতরে ভীতি ছড়াইতে হবে। বিজ্ঞানী কিনা যায় একটু আগে তো দেখেছেন, ডক্টর জাফর ইকবাল সাহেবের বর্ণনায় পান নাই মনে হয়, রওয়াহু জাফর ইকবাল পান নাই মনে হয়, হ্যাঁ? কিনা যায় কি যায় না? তো তাহলে কায়েমি স্বার্থবাদীরা যারা পৃথিবীকে, দাজ্জালি শক্তি যারা নাকি পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে শয়তানের রাজ কায়েম করতে চায়, এই সমস্ত ইসলাম বিরোধী শক্তি, নবীর বিরোধী শক্তি যারা, এরা সবাই সুন্দর করে সিস্টেম করে চাপ দিয়ে বলল বিজ্ঞানীদেরকে ঘোষণা করো, এই ঘোষণা করো, হ্যাঁ রিপোর্টে এই সেই সবাই মিলে বলল। আমাদের বাংলাদেশের ডাক্তারদেরকে গিয়ে বললো যে হ্যাঁ এরকমই 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 এরকমই। আমরা বললাম যে হ্যাঁ এরকমই এরকমই। কোত্থেকে তাকলিদ করলা? নিজের চোখে দেখেছো? না, ওটা বলেছে, না বললে কি হয় নাকি? ওরা দেখেছে, ওরা আমাদের চেয়ে বেশি গবেষক। এবং তারপরে আমরা তো দেখি একজনের কাছ থেকে আরেকজনের করোনা হলো, ওই একজনের চুলকানি থেকে আরেকজনের চুলকানি হলো, উত্তর এক। আসতে বলেন ঠিক কি ঠিক না? সহিহ বুখারীর এক হাদিস শোনাই আপনাদেরকে, এখন লম্বা চড়া এই আলোচনা করার সময় না। ইকবাল রোড মসজিদে আমি 5 সপ্তাহ ওই করোনার সময় যখন খালি লকডাউন মারতেছিল সব জায়গায়, মসজিদে যাওয়া যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, ছিল কি ছিল না কিছুদিন, কোনো জায়গায় যাওয়া যাবে না, সব স্বেচ্ছা কারাবরণ করো, ওই সময়কার কথা। 5 সপ্তাহ টানা আমি এই হাদিসগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে পেশ করেছি একটার পর একটা। এখন এটা পেশ করার সময় না, সময় অল্প। বুখারীর এক হাদিস, বুখারী জিলদে আউয়ালে গালিবান 100 বা 286 পৃষ্ঠায় আছে হাদিস। আমর ইবনে দিনার বিখ্যাত তাবী, উনি বলেন আমি আমার এক বন্ধু, তার সাথে আমি শরিকি ব্যবসা করতাম, উটের ব্যবসা ছিল আমাদের। সেই বন্ধুর নাম ছিল নওয়াস। কি নাম? আসতে বলেন, হাদিসটা মুখস্থ করেন। নওয়াস। নওয়াস আর আমি শরিকি ব্যবসা করতাম উটের। তো আমাদের কাছে একটা উট ছিল, খুদযুক্ত উট, বাইরে থেকে না। কি, তার একটা রোগ ছিল যেটার ব্যাপারে আরবরা মনে করতো এটা ছোঁয়াচে রোগ। ওই উটটার রোগ ছিল পিপাসা লাগতো, যতই পানি পান করান পিপাসা তার মিটে না। আরবরা মনে করতো এটা উটের ভিতরে ছোঁয়াচে রোগ, আরবরা মনে করত। তো আমাদের কাছে এরকম একটা খুঁতযুক্ত উট ছিল। একদিন এসে দেখি উটটা নাই। জিজ্ঞেস করলাম উটটা কোথায়? নওয়াজকে জিজ্ঞেস করলাম। নওয়াজ বলছে ইশতারাহু শাইখুন কাযা ওয়া কাযা, এমন এমন দেখতে একজন মুরব্বী কিনে নিয়ে গিয়েছেন। উনি বলেন, আমি বললাম ওয়াইহাক ওয়াল্লাহি হুয়া ইবনে ওমর, এই পাগল কোথাকার, তুই কার কাছে বিক্রি করছিস? এই বাতিল মাল কারে ধরাইছিস? এটা তো নবীজির প্রিয় সাহাবী হযরত ইবনে ওমর ছিল। তুমি পচা জিনিস দিছো ওনার কাছে, ওইটার থেকে আরো ওনার উটগুলা নষ্ট হবে। উনি বলেন তাড়াতাড়ি আমি টাকা পয়সা নিয়ে গেলাম। আমরা গিয়ে বললাম, হুজুর এই উটের এই রোগ আছে, এটা তো ছোঁয়াচে রোগ, আপনি জানেন, আপনি টাকা নিয়ে নেন, আর এই যে আপনার টাকা আর উটটা আমাদেরকে দিয়ে দেন, এটা বাতিল। হযরত ইবনে ওমর টাকা নিয়ে নিলেন আর উট ফেরত দিয়ে দিলেন। হাদিস এখনো শেষ হয় নাই। ফালাম্মা যাহাবা ইয়াস্তাকু বিহি, যখন নাকি এই লোক উট নিয়ে রওনা করেছে, হযরত ইবনে ওমরের নবীজির বাণী মনে পড়লো। উনি সোজা হয়ে দাঁড়ালো, বললেন রেখে যাও এই উটকে, এই উটকে রেখে যাও, তোমার টাকা তুমি নিয়ে যাও। রাদিতু বিকাদাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া, আমি নবীজির জাজমেন্ট এবং ফয়সালার উপরে সন্তুষ্ট যে নবীজি বলেছেন সংক্রামক ব্যাধি এবং ছোঁয়াচে রোগ নাই, আমি এটার উপরে সন্তুষ্ট, রেখে যাও। তো কি প্রমাণ হলো সংক্রমণ আছে? গোটা পৃথিবী বলে, বিজ্ঞান বলে আছে, আল্লাহ নবী বলেছেন নাই, অর্থাৎ নাই। এটা হলো ঈমান। আর যে সমস্ত হাদিসের ভিতরে দূরে থাকতে বলেছে, সে সমস্ত হাদিসের উদ্দেশ্য হলো দুর্বল ঈমানদারদের ঈমান যেন বেঁচে যায়, তারা যেন চোখের দেখার উপরে, নবীজির বাণীর উপরে আস্থাহীন হয়ে না পড়ে। তো আমরা কি এরকম দুর্বল ঈমানদার হব না পাকা ঈমানদার হব ইনশাআল্লাহ? করোনার সময় দেখেন সাকসেসফুল কারা হলো, চিন্তা করে দেখেন। করোনার সময় গোটা পৃথিবী কি হয়ে গেল? স্বেচ্ছাবন্দিত্ব বরণ করে ফেললো, এটা পাগলের কাজ। আমরা সব খোঁয়ারের ভিতরে ঢুকে গেলাম মাশাআল্লাহ। আর যারা বিশ্বাস করতো যে না নবীজির এই কথা সহি, মনোবল নিয়ে তারা বের হলো, তাদেরকে মনের বাঘ খায় নেই। বলেন না কেন? এটা কথা আছে, মনের বাঘে আগে খায়, বনের বাঘে পরে খায়। তো যারা আগেই মরে গেছে, করোনা মনে হয় আমাকে ধরলো, কাছের ঘরে গিয়ে বসে রয়েছে, তাদের সাথে করোনা সাহেব আগে গিয়ে সাক্ষাৎ করছে, খোলা বস্তির ভিতরে চলাফেরা করছে, কিসের সোশ্যাল ডিস্টেন্স?
আমাদের বস্তির ভিতরে আক্রান্তের হার সবচেয়ে কম। আসতে বলেন না কেন? ঠিক কি ঠিক না? হ্যাঁ, বড় মজার ব্যাপার, আমার শ্বশুর সাহেবের হলো ওই সময় আপনাদের এই যে লকডাউন যখন এই টোলার বাগে মারছে না, তখন তো যেখানে পাওয়া যায় ওই বিল্ডিং বন্ধ, এই ভয়ঙ্কর অবস্থা। আমার শ্বশুর সাহেবের এমন অবস্থা হলো একদম মৃতপ্রায়। তো আমরা ওনার বেডরুমটাকে আইসিইউর মতো বানিয়ে ফেললাম। আইসিইউর ফ্যাসিলিটিস যা আছে এই নেমিনে সব ঢুকাইছি। ডাক্তার সাহেব এসে দেখে যান, আর ওনার খেদমত করে, নার্সিং করে আমি আর ওনার ছেলে, আমার শালা তালেব বসে, এই দুজন আমরা খেদমত করি। এবং নো মাস্ক। আমার বিশ্বাস আল্লাহ দিলে দিবে, না দিলে হবে না। এই ছোঁয়াচে নামে নাই, নবীজি যা বলছেন তাই ঠিক। মাস্ক ফাস্ক কিচ্ছু নাই, আমি একদম খোলামেলাভাবে কি করতেছি, খেদমত করতেছি। ডাক্তার সাহেবরা তখন আবার বলছিলেন যে বাচ্চাদের ইমিউনিটি অনেক কম, রেজিস্ট্যান্স পাওয়ার কম, বাচ্চাদেরকে দূরে রাখতে হবে বিশেষ করে। আমি আমার বেগম সাহেবকে বললাম, আমার বাচ্চা যা আছে আপনারা জানেন, আমার বাচ্চারা সব ওই সময়টায় এই আপনার 5 পাই 10 পাই 5 শিখি আদুলি এই টাইপের সব ওই সময়। আমি বললাম সবগুলাকে নিয়ে আসো, বাবার মনটা ভালো করা দরকার। বেগম সাহেব একবারও বলে নাই বাচ্চাদের যদি হয়ে যায় আপনি ইমানি পরীক্ষা দিচ্ছেন দেন, বাচ্চাদের উপর দিয়ে কেন নেন। আল্লাহ রহমত উনি এই কথা বলেন নাই, ওনারও বিশ্বাস ছিল, নিয়ে আসছে। ইঞ্জিনিয়ারের মাইয়া হয়েও তার দিলের ভিতরে এই ইমান গ্রো করছে যে না, আল্লাহ চাইলে হবে, নাইলে হবে না, নবীজি যা বলছেন ওটাই ঠিক। মাশাল্লাহ দিয়ে গেছে। আর আমার বাচ্চারা এসে আমার শ্বশুর সাহেবের উপরে কিলবিল টিলবিল করতেছে, একেবারে মানে বিড়ালের বাচ্চার মতো আসে যায়, চিৎকার চেঁচামেচি করে একদম মাতিয়ে ফেলছে। আমার শ্বশুর সাহেব তো আধা সুস্থ হয়ে গেছে। এতদিন তো মনে করছিল যে গেছি আমি। কয়েকবার বাচ্চারা আসছে গেছে, আল্লাহর রহমতে না আমার হয়েছে, না আমার শালার হয়েছে, না আমার কোনো বাচ্চার হয়েছে, না আমার বাড়ির কারো হয়েছে। আলহামদুলিল্লাহ বলতেছি। এই যে চোখের দেখি আমরা যে বলি ইমান কাকে বলে, ইমান বলে বিজ্ঞানের কথা ভুল হতে পারে, গোটা পৃথিবীর কথা ভুল হতে পারে, আমার চোখের দেখা ভুল হতে পারে, রসুলের কথা ভুল হতে পারে না। এই ইমান যদি আমাদের ভিতরে আসে তাহলে আমরা সাকসেসফুল হব, আমাদেরকে পৃথিবীর কেউ দমিয়ে রাখতে পারবে না। আর যতদিন এই ইমান আমাদের ভিতরে না আসবে ততদিন পর্যন্ত যে যেভাবে চায় আমাদেরকে ওই কর্কের মতো ব্যাট দিয়ে এদিকে একবার মারবে, ওদিকে একবার মারবে, ফুটবলের মতো লাথি মেরে এদিক পাঠাবে আর ওদিক পাঠাবে। আমরা অন্যের কালচার অনুসরণ করার ভিতরে, অন্যের কালচার ফলো করবার ভিতরে, পাশ্চাত্যের কালচার ফলো করবার ভিতরে, আমার নিজের উন্নত কালচার জলাঞ্জলি দেওয়ার ভিতরে, ওই দাসত্বের ভিতরে আমরা স্মার্টনেস আর মুক্তি খুঁজে পাবো। আর যদি ইমান আসে, ইমানের আলামত যখন আসরগুলো আসবে, ইনশাআল্লাহ তাআলা ফিলিস্তিনের ওই বাচ্চাটার মতোই হবে। যেই বাচ্চাকে সাংবাদিক প্রশ্ন করছে, ছোট্ট বাচ্চা, আর সে কি বলছে, বোম আসছে, এই আসছে, ওই আসছে, মরছি, আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার এই গেছে, সেই গেছে, কিন্তু রব্বুনাল্লাহ, আমাদের উপরে আল্লাহ আছেন, কেউ আমাদেরকে সাহায্য করছে না, জাতিসংঘ সাহায্য করছে না, অমুক সাহায্য করছে না, পৃথিবীবাসী আমাদের থেকে গাফেল হয়ে আছে, কিন্তু আমাদের আল্লাহ আছে, আমরা আমার আল্লাহর সাথে আছি।